ষড়যন্ত্রের আগুনে জ্বলছে গোটা খিদিরপুর। 1300টা দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা বাংলার মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনটা কি? খিদিরপুরের ব্যবসায়ীরা জানতে চাইছেন কেন জ্বালিয়ে দিলেন খিদিরপুর বাজার, কেন ষড়যন্ত্র করলেন তারা প্রশ্ন করছেন। কেন? কারণ তারা বলছেন ষড়যন্ত্র করা হয়েছে, তার প্রমাণ 1-2 ঘন্টা পরেও এই দমকল আগুন নেভানো শুরু করেনি। কখনো জল নেই, কখনো তেল নেই। ফোন করা হলেও 2 ঘন্টার মধ্যে দমকল এসে কাজ শুরু করতে পারেনি। ছেড়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খিদিরপুরে গিয়ে বলে দিলেন বিকল্প জমির কথা। তার মানে আগে থেকে পরিকল্পনা করেই আগুন জ্বালানো হয়েছিল এই খিদিরপুর বাজারে। প্রশ্ন করছেন খিদিরপুরের ব্যবসায়ীরা। তারা বলছেন তাদের এখান থেকে তুলে দেওয়ার একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছে। স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম কলকাতা পুরসভা 4 বছর দায়িত্ব নিয়েছে। 4 বছর এই বাজারের দায়িত্ব নিয়েছে। তার আগে দায়িত্ব সামলাতেন জেলা শাসক। 4 বছর দায়িত্ব নিয়ে এই বাজারটা পুড়িয়ে দিয়েছে বলছেন সেখানকার ব্যবসায়ীরা। আর আমি সদ্য বাংলার ছেলে গতকাল গিয়েছিলাম এই খিদিরপুর বাজারে। সেখানকার ব্যবসায়ীরা হাতে ধরে বলছেন, চোখের জল ফেলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই পেটে লাথি মেরেছে, দোকান পুড়িয়ে দিয়েছে, তাদের সঙ্গে বঞ্চনা করছে। আজ